মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে বিদ্যা সমীক্ষা কেন্দ্রের উদ্বোধন। মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কেন্দ্রের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। আগরতলার শিশুবিহার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন কমপ্লেক্সে সমগ্র শিক্ষা ত্রিপুরার উদ্যোগে বিদ্যা সমীক্ষা কেন্দ্রের উদ্বোধন করে শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। To achieve the vision of our Honorable Prime Minister Shri Narendra Modi ji, under the dynamic leadership of our Honorable অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, গুণগত উৎকর্ষমুখী এই সমীক্ষা কেন্দ্রের উদ্দেশ্য প্রতিটি শিশুকে তার স্বপ্ন পূরণে সমর্থ করে তোলা। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের দূরদর্শী পথ নির্দেশ এবং ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্বে এই বিদ্যা সমীক্ষা কেন্দ্র রাজ্যের শিক্ষা জগতে এক ব্যাপক ইতিবাচক পরিবর্তন ঘটাবে। প্রাপ্ত তথ্য ও প্রযুক্তির ব্যবহার করে প্রতিটি শিক্ষার্থী কতটা শিখতে পারল সেটা সমীক্ষা ও বিশ্লেষণের মাধ্যমে শিখন ফলাফলে প্রভূত উন্নতি ঘটানো বিদ্যা সমীক্ষা কেন্দ্রের প্রধান উদ্দেশ্য। ছাত্রছাত্রীদের উন্নত শিক্ষা প্রদানের লক্ষ্যেই সরকারের এই প্রয়াস। অত্যন্ত খুশি যে এই ধরনের একটা প্রোগ্রাম আজকে প্রথমেই শিশুবিহার স্কুলে স্টার্ট করলো। আমি নিজেও শিশুবিহার স্কুলে তখন এই শিশুবিহার স্কুলে শুধুমাত্র মানে ক্লাস 1, 2, 3 বা এরকম 12 অবধি ছিল না, শুধু নার্সারি ছিল। আমি জানি না এখানে অনেকে জানেন কিনা, শিশুবিহার স্কুল ছিল জগন্নাথবাড়ি রোডে। জগন্নাথবাড়ি রোডে ওখানে যে মহিলা হোস্টেল আছে তার মধ্যে ছিল। আমার এখনো সেই সব শিক্ষিকাদের কথা মনে আছে। তো শুধুমাত্র নার্সারি পড়ানো হতো, 3 বছরের নার্সারি। আমিও সেখানে স্টুডেন্ট ছিলাম। তো এই স্কুলের ঐতিহ্য কিন্তু অন্যরকম এবং সবাই নিজেদের প্রাউড ফিল করে যখন এই শিশুবিহার স্কুলের স্টুডেন্ট, মানে নিজেদেরকে কিন্তু প্রাউডলি বলে যে আমি এই শিশুবিহারে। তো এখান থেকে এই ধরনের স্কুল থেকে এই বিএসকে শুরু হলো। আমি আশা করি এর ঢেউ সমস্ত প্রান্তিক এরিয়াতেও যাবে। এখানে এই বিদ্যা সমীক্ষা কেন্দ্রে একটা সুবিধা হচ্ছে, যিনি আমাদেরকে বলছিলেন ডেমনস্ট্রেটর, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বিরাট বিষয় এখন মাননীয় প্রধানমন্ত্রী এগুলো প্রচণ্ড জোর দিচ্ছেন এবং তাতে করে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তাদের যেরকম আমাদের স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স, বিভিন্ন গ্রেডের কী ধরনের পড়ানো উচিত সেইভাবে তাদেরকে পড়ানো, টিচারদেরও ট্রেনিং দেওয়ার ব্যবস্থা, সব মিলে আগামী দিনে আমি আশা করি যে ত্রিপুরার ফিউচার ইজ ভেরি ব্রাইট। আপনারা সবাই জানেন হয়তো বা ভারতবর্ষে এখন প্রায় 13 কোটি ছাত্রছাত্রী যুক্ত রয়েছে এই বিদ্যা সমীক্ষা কেন্দ্রে এবং তাতে করে দেখা যায় ভাই 50% মতো এই যে বিএসকে এর সাথে যুক্ত রয়েছে এবং বলা হচ্ছে যে আগামী বছর সেই সংখ্যাটা 25 কোটি হয়ে যাবে। এই সমীক্ষা কেন্দ্রের মাধ্যমে দপ্তরের উন্নয়নমূলক প্রকল্পগুলোর রিয়েল টাইম মনিটরিং, ছাত্রছাত্রীদের নথিভুক্তি বা এনরোলমেন্ট, বিদ্যালয়ে উপস্থিতি, শিখন ফলাফল বা লার্নিং আউটকাম ট্র্যাকিং করা এবং শিক্ষায়তনিক সাফল্য বা একাডেমিক পারফরমেন্সের উৎকর্ষ সাধন, শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি, তাদের দায়বদ্ধতা বৃদ্ধি, সশক্তিকরণ এবং শিক্ষা দপ্তরের আধিকারিকদের সশক্তিকরণ ও সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা নেবে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিশেষ সচিব শ্রী রাভেল হেমেন্দ্র কুমার আইএএস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুনিয়াদী শিক্ষা অধিকর্তা স্মিতা মল MSIAS। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরার সমগ্র শিক্ষা মিশনের রাজ্য প্রকল্প অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।